সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। সেনাবাহিনী যদি সহযোগিতা করে, আস্তে আস্তে সেনাবাহিনী যদি স্পেস দেয় এবং ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেল, নেগোসিয়েশন হয়ে আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে, বারবার বলছি সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? পারবে না। কাজেই সেনাবাহিনীর গৌরব খানিকটা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আমরা প্রত্যাশা করি বা দেখতে চাই পুলিশকে সহযোগিতা করবে, পেছন থেকে সহযোগিতা করবে বা প্রয়োজন হলে আবার নামবে, কিন্তু রাজনীতির একটা সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত হবে। এটাই হওয়া উচিত। সেনাবাহিনীর মাধ্যমে এটা হবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার, এই শ্বাসরুদ্ধকর, এই নরক পরিবেশ বাংলাদেশের পরিবর্তন হতে। সেটা 1/11-এর ওই রকম একটা প্রেক্ষাপট হোক বা যে কোনো ভাবে এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ট লাগবে। আপনি যদি আওয়ামী লীগ হয়ে থাকেন, আপনি সেনা সহায়তা ছাড়া, সেনা সমর্থন ছাড়া আজকে যে এই অবরুদ্ধ বাংলাদেশ, এই শ্বাসরুদ্ধকর বাংলাদেশ, এখান থেকে আপনি উদ্ধার হতে পারবেন না। আওয়ামী লীগ আপনি যতই আন্দোলন করুন, সংগ্রাম করুন, 50 বছর লেগে যাবে। সেনা সমর্থন ছাড়া পট পরিবর্তন হবে না, হবে না, হবে না। আপনি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করুন। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেনা সমর্থনে, সেনাবাহিনীর বিপদগামী, অবসরপ্রাপ্ত চাকরিরত বিপদগামী সদস্যের দ্বারা সেই সময়ের পট পরিবর্তন হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান এসছে, জিয়াউর রহমানের পট পরিবর্তন, সেই সময়েও সেনা হস্তক্ষেপ। পরবর্তীতে এরশাদের পতন 90-এ, সেনাবাহিনী যদি এরশাদের পেছন থেকে সমর্থন সরিয়ে না নিত, সেনা জেনারেলরা যদি এরশাদের পেছন থেকে সমর্থন উঠিয়ে না নিত, এরশাদকেও পতন ঘটানো যেত না। এরপরে আসেন 1/11-এর পট পরিবর্তন হলো, সেনা সমর্থন ছাড়া অসম্ভব ছিল। এরপরে আসেন সর্বশেষ 2024 সাল, সেনা সমর্থন ছাড়া, আমি খানিক আগে বললাম, এই যে আন্দোলন বলে, এই যে বিপ্লব বলে, এই বিপ্লবীদের, এই লাল বিপ্লবীদের সেনা সমর্থন ছাড়া লাল বিপ্লবীদের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। আজকে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ। আপনি সেনাবাহিনীকে গালি দিতে পারেন, কিন্তু আলটিমেটলি দেশি বিদেশি সব প্রভাব নিয়ে আপনার সেনা সহায়তা মাস্ট লাগবেই। এর কোনো বিকল্প ওয়ে নেই। হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে, ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি, সেনাপ্রধান চেঞ্জ হতে পারে। ধরুন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে, এটার পরিবর্তন জেনারেল ওয়াকারও করতে পারেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান পরিবর্তন হয়ে যেতে পারে। হয়ে সেনা সমর্থন ছাড়া আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুন, আর আওয়ামী লীগের লোকজনও আজকাল গালি দেন, জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকারুজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছেনই, গালিগালাজ করছেনই, আওয়ামী লীগের লোকজনও গালি দিচ্ছেন। অর্থাৎ একটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে, পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে। আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। পুলিশের আধুনিকায়ন, পুলিশের সুযোগ সুবিধা, পুলিশ কেন সেনাবাহিনী, সব বাহিনীর এই যে 16 বছরের শাসনামলে যে সুযোগ সুবিধা পেয়েছে, এটি অতীতে কখনোই হয়নি। শুধু তাই নয়, পুলিশ ভাইদের বুকে ক্ষত আছে, হৃদয়ে রক্তক্ষরণ আছে, তাদের ভাই, তাদের বোনকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী কিংস পার্টিকে আর পাহারা দেবে না। সেনাবাহিনী গৌরব হারিয়েছে, সেনাবাহিনীকে সবাই গালি দিয়েছে, গালি দিচ্ছে, এখনো পর্যন্ত দিচ্ছে। এমনকি এই যে সেনাবাহিনী নিয়ে যে কথা বলতে আসছি, এই কথা, এই আলাপ মানুষ আর পছন্দ করে না। মানুষ এসে কমেন্টে এসে দুটো উচ্চবাচ্য কথা বলেও যায়।
গতকাল রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100টি নয়, আগ্নেয়াস্ত্র নয়, এমন অস্ত্র 1100টি সামুরাই, চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, যেগুলো কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিউ মার্কেটের রোকনের মমতাজ ট্রেডার্স, হৃদয় মিয়ার শাকিল ক্রোকারিজ, স্বপন মিয়ার 3 ক্রোকারিজ নামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এই যে দোকানগুলোর নাম বলা হলো, এই দোকানগুলো রীতিমতো তাদের গোডাউনে স্টক করে তারা এগুলো বিক্রি করতেন এবং এগুলো সন্ত্রাসীদের হাতে চলে যেত। আমি শুরুতেই বলেছি, অস্ত্রের গোডাউন উদ্ধার। সেনাবাহিনী সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেসব দোকানের গোডাউনে অভিযান চালিয়েছে এবং চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। 9-10 জনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে। এই অস্ত্রগুলো রীতিমতো অনলাইনে পর্যন্ত ডেলিভারি দেওয়া হতো এবং বেগারসে বিক্রি হতো। সামুরাই মানে বুঝতে পেরেছেন, অনেক বড় বড় তরবারি এগুলো বিক্রি হতো এবং এগুলো গত 1 বছরে রাজধানী ঢাকার রাস্তায় আপনারা ব্যবহার হতে দেখেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে এগুলো বিক্রি হয়। আজকে আগ্নেয়াস্ত্র নয় এমন অস্ত্র ধরা পড়েছে। আগ্নেয়াস্ত্র বিক্রি হয়, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বিক্রি হয়। আমরা আশা করব সেনাবাহিনী তাদের সুস্পষ্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের গোডাউনও উদ্ধার করবেন। সেই সাথে যুক্ত করব যে সেনাবাহিনী আজ থেকে 1 বছর আগে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ পুলিশের থানা লুট হয়েছে। থানা লুট হওয়া অস্ত্র এখনো পর্যন্ত বাহিরে আছে। 2 দিন আগে এমন একটি খবর পাওয়া গেল যে খিলগাঁও একটি মসজিদে অস্ত্রের মজুদ পাওয়া গেছে। খিলগাঁও থানার অস্ত্র লুট করে মসজিদে রাখা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম বলছে যে এটি গুজব না, সত্যি ঘটনা। সত্যি আমরা থানা লুট হওয়া অস্ত্রগুলো এখনো পর্যন্ত অনেক অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করবে। কেন উদ্ধার করবে? সেনাবাহিনীর গৌরব ফেরানোর জন্য। সেনাবাহিনীর গৌরব ফেরানো কেন বলছি? গত 1 বছরে সেনাবাহিনীর ভূমিকায় বাংলাদেশের মানুষ আসলে হতাশ। বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা পর থেকে সেনাবাহিনীর উপর পুরোপুরি মানুষ হতাশ। এমনকি সেনাবাহিনীর উপর হতাশ, সেনাবাহিনীও বিব্রত, সেনা কর্মকর্তারাও বিব্রত যে এই ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারে না সেনাবাহিনী এবং বিশেষ কোনো রাজনৈতিক দলকে পাহারা দিতে পারে না। বিশেষ করে এই যে কিংস পার্টিকে পাহারা দেওয়ার একটা অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে আছে। সেনা কর্মকর্তারাও এটি বিশ্বাস করে যে রাষ্ট্রের পয়সা খরচ করে একটি অনিবন্ধিত দলকে সেনাবাহিনী পাহারা দিতে পারে না। আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ কি চিন্তা ভাবনা করছে? আওয়ামী লীগ চিন্তা ভাবনাটা এখনো সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়, কিন্তু আওয়ামী লীগেরও তো চিন্তা ভাবনা আছে, তাই না? এই মুহূর্তে আওয়ামী লীগ ইউনূস সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধের তালিকায় উঠে গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত। অর্থাৎ এই যে সাজানো গোছানো পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে, সেই নির্বাচনটায় আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকছে না বা থাকবে না। পাকিস্তান মডেলের নির্বাচন। ইমরান খান, সর্বশেষ ক্ষমতাচ্যুত ইমরান খান যেমন গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ইমরান খানের দল স্বতন্ত্র হিসেবে শতাধিক আসনে বিজয়ী হয়েছিল। আওয়ামী লীগ কি স্বতন্ত্র নির্বাচন করবে নাকি নির্বাচনটিকে প্রতিহত করবে? 2 দিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে তিনি সেখানে বলেছেন। ওবায়দুল কাদের স্পষ্ট জানান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে।
আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে। ভারতীয় সেই গণমাধ্যমকে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন, নো হাসিনা নো ভোট। আমি এই নো হাসিনা নো ভোটকে নিয়েই আজকে আলাপের শিরোনামটা করেছি। এই হলো আমাদের আগামী দিনের স্লোগান। সুজিত রায় নন্দী এটি বলেছেন। তিনি অবশ্য বৈঠকে এর সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট, অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে, তাছাড়া ভোট হবে না। ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল ইউনূস সরকারের 1 বছর পূর্তিকে সামনে রেখে। দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসেবে পালন করে, অর্থাৎ 8 তারিখে 1 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে এই আলাপগুলো হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের আরো একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা পর্যায়ের নেতারা হাজির ছিলেন। সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে কথা বলেন আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন করা আরো কঠিন হবে। ভোট আটকানোই এখন আওয়ামী লীগের একমাত্র কর্ম। আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ হবে না। দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, 1996 সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করেছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে সেই সরকারকে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র। শেখ হাসিনা মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফিরবেন। শুক্রবার রাতে বৈঠকে সুজিত রায় নন্দী 96-এ খালেদার নির্বাচনের পাশাপাশি 111 সরকারের সময় শেখ হাসিনাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আওয়ামী লীগের আন্দোলনের ফলে তা সম্ভব হয়নি। এই মুহূর্তে সরকারের কথা যদি বলি, সরকার বেশ টেনশনে আছে, টেনশনের পরেও বেশ খুশিতে আছে, এবং সরকারের সাথে যে দলগুলো আছে সেই দলগুলোই ভাবছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা বুঝি হয়েই গেল, নির্বাচনটা করেই ফেললাম, আমরা ক্ষমতায় এসে গেলাম, এমন একটি ভাবনা এই দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে বিরাজমান। কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগ সব সময় 40% বেশি ভোট পেয়ে এসছে বিগত নির্বাচনগুলো, কিন্তু এই 40% মানুষকে বাদ দিয়ে ভোট করতে চাইছে বর্তমান ইউনূস সরকার এবং অন্যান্য যে দলগুলো আছে ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন দেখছে যারা, দিন রাত দিনের বেলা জেগে জেগেও স্বপ্ন দেখছে যারা, তাদের স্বপ্নে একমাত্র ইচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা। কিন্তু আসলে কি সেই নির্বাচনটা হবে? দেশি বিদেশি নানান পক্ষ কি করতে যাচ্ছে, কি করবে? নো হাসিনা নো ভোট, এটি কি বাস্তবায়ন হবে? কিংবা এটি যদি বাস্তবায়ন না করতে পারে, আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন। আওয়ামী লীগ ভবিষ্যতে, আওয়ামী লীগের যে আলাপ আলোচনাগুলোতে উঠে এসছে যে যদি এই নির্বাচনটি করে বসে পড়ে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো ভাগাভাগি করে, ক্ষমতা ভাগাভাগি করে, সেক্ষেত্রে সেই সময়টা আওয়ামী লীগের জন্য আরো কঠিন সময় হবে। এখনকার যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই অত্যাচার, এই নির্যাতনের যে 1000 গুণ নির্যাতন, নিপীড়ন বেড়ে যাবে। এখনকার নিপীড়নটা হচ্ছে নানামুখী। আসলে কে কাকে নির্যাতন করছে? জামাত করছে, বিএনপি করছে, নাকি এনসিপি করছে, নাকি কারা করছে, এরকম। কিন্তু তখন একটি সরকার ক্ষমতায় থাকবে, সরাসরি সরকারি নির্যাতন, একটি দলীয় সরকার ক্ষমতায় থাকবে। সোজা কথায় যদি বলি যে সরকারি নির্যাতনে আওয়ামী লীগের বংশ নির্বংশ করে দেবার একটা প্রচেষ্টা হবে। এই ভয়েও কিন্তু ভীতু আওয়ামী লীগ, এই শঙ্কায় শঙ্কিত কিন্তু আওয়ামী লীগ নেতারা, যার দরুন
নো হাসিনা নো ভোটের ডাকের দিকেই তারা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে রাজনীতি সত্যিকার অর্থে কঠিন থেকে কঠিনতর যে হবে এটি বলার অপেক্ষা রাখে না। আজকে আলোচনা আছে দেশে যে আরেকটি হয়তো 111 আসবে বা আসার সম্ভাবনা আছে। বাংলাদেশ কিন্তু সেদিকেই এগুচ্ছে, সেদিকেই যাচ্ছে। আপনাদের মনে আছে 111 2007 সালে যে 111 সরকারটি এসেছিল, সেই সরকারটির সময়ও কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল। তারা তাদের মতো নির্বাচন করতে চেয়েছিল এবং নির্বাচনের তফসিল পর্যন্ত ঘোষিত হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সেটিকে প্রতিহত করেছিল। প্রতিহত করে একটি 111 কায়েম হয়েছিল এবং 111 কায়েম হবার পরে দীর্ঘ পথ পরিক্রমার পরে 2008 সালের 29শে ডিসেম্বর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এবারও ঠিক তেমন পরিস্থিতিরই যদি উদ্ভব হয়, আজকে অনেকে ভাবছেন যে সরকারের এবং অন্যান্য যে রাজনৈতিক দলের তারা ভাবছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব নাই, আওয়ামী লীগ নেতৃত্ব সব বিদেশে পালিয়ে গেছে। না ভাই, এই যে বিদেশে যারা চলে গেছে তারা কখন কোন ফাঁকে দেশে ঢুকে পড়বে টেরও পাবেন না। ব্যাপক সামনের দিনগুলোতে ব্যাপক একটা পরিস্থিতি ক্রিয়েট হবার সম্ভাবনা আছে।